মায়ের বাড়িতে যাইয়া মাকে ডাকে, মা বিপদের সম্মুখীন হইয়া আপনার দরবারে আগমন করছি। মাগো, আপনার যুবক সন্তানকে আপনি এমন দেখার কথা না, এমন পরিস্থিতিতে আপনার সন্তানকে আপনি দেখার কথা না গো মা। ও গো মা, আমি ঈমান গ্রহণ করেছিলাম, ঈমান গ্রহণ করার কারণে আমার চাচা আমার কাছ থেকে সব নিয়ে নিছে, এমনকি আমার শরীরের জামাটাও নিয়ে নিছে, পরনে যে লঙ্গিটা ছিল লঙ্গিটা পর্যন্ত নিয়ে নিছে গো মা। উলঙ্গ হইয়া আপনার বাড়িতে আমি দৌড়াই আসছি। মা চিনি আপনার কাছে পুরাতন কোন কাপড় আসিনি, দেন আমারে বের করে দেন, আমি যেন কোন রকমে আমার লজ্জাস্থানটাকে ডাকতে পারি গো মা। কোন রকমে যেন আমি আমার লজ্জাস্থানটাকে ডাইকা মদিনায় মায়ের নবীর দরবারে যেন আমি যাইতে পারি, আমাকে একটু কাপড় দেন। মা ভিতর থেকে একটা পুরাতন চাদর বের করে দিছে। আব্দুল্লাহ কোন রকমে লজ্জাস্থানটাকে ডাইকা মদিনার দিকে রওনা হয়ে গেছে পাগলের মতো। আব্দুল্লাহর শরীরের মধ্যে কোনো কাপড় নাই, কনকনে শীত, আব্দুল্লাহ হারতে পারে না, ঠান্ডায় গুজা হয়ে গেছে ঘা। মুসলমান রাস্তাঘাট ছিলেন না, হারতে হারতে গভীর রজনীতে গভীর রাতে মসজিদে নববীর ভিতরে যাইয়া ঢুকছে। গভীর রজনীতে রাত গভীর হয়ে গেছে, গভীর রাতে যাইয়া আল্লাহর নবীর হুজরা মুবারকের সামনে একটা ফিলার আছে, ওই ফিলারের মধ্যে হেলান দিয়া আব্দুল্লাহ দাঁড়ায় আছে, গুজা হয়ে দাঁড়ায় আছে। গভীর রজনীতে আল্লাহর নবী সরকারে দু জাহা বিশ্ব নবী তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠছে। আল্লাহর নবী উইটা দেখে একটা যুবক ছেলে একটা কুটির মধ্যে হেলান দিয়া দাঁড়ায় আছে, শীতে তরতর করে কাঁপতেছে, গায়ের মধ্যে কোনো পোশাক নাই, কোনো কিছু নাই। আল্লাহর নবী ডেকে ডেকে বলে, কে রে তুমি? হে যুবক, তোমার পরিচয় কি? কোথা থেকে আসছো? তোমার পরিচয় দাও। যুবক ডেকে ডেকে বলে, আল্লাহর নবী গো, আমি হলাম আপনার সাহাবী আব্দুল্লাহ। আল্লাহর নবী বললেন, তুমি কোন আব্দুল্লাহ? আব্দুল্লাহ পরিচয় দেয়, নবী গো, আমি হলাম আপনার সেই আব্দুল্লাহ যেই আব্দুল্লাহকে নাম পরিবর্তন করে আব্দুল উজ্জা থেকে আব্দুল্লাহ রেখেছিলেন। আমি হলাম সেই আব্দুল্লাহ গো আল্লাহর নবী। আল্লাহর নবী বললেন, হে আব্দুল্লাহ, আমার আব্দুল্লাহ তুই এমন হওয়ার কথা না, আমার আব্দুল্লাহ তো ধনী বাবার সন্তান, ধনী বাবার ভাতিজা, ধনী চাচার ভাতিজা, আমার আব্দুল্লাহ তো এমন হওয়ার কথা না। ও মুসলমান, আব্দুল্লাহ এবার ডেকে ডেকে আল্লাহর নবী বললেন, হে আব্দুল্লাহ, তোমার এমন কেমনে হলো রে বাবা? আব্দুল্লাহ বলে, নবী গো, আপনাকে ভালোবাসার কারণে, ঈমান গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে বাড়ি গাড়ি যা দিয়েছিল সব নিয়ে গেছে। ওগো চাচা, ওগো আল্লাহর নবী, শুধু বাড়ি গাড়ি না, আমার শরীরের মধ্যে যে পাঞ্জাবি ছিল, আমার চাচা ঈমান গ্রহণ করার কারণে পাঞ্জাবিটাও নিয়ে নিছে। শুধু পাঞ্জাবিটা নিয়ে কান্ত হয় নাই গো আল্লাহর নবী, ঈমান গ্রহণ করার কারণে আমার পরনে যে লঙ্গিটা ছিল, লঙ্গিটা পর্যন্ত নিয়ে নিছে। আমার মায়ের বাড়িতে যাইয়া এই সামান্য কাপড় নিয়ে কোন রকমে লজ্জাস্থানটাকে দেইকা আপনার দরবারে আগমন করছি। আব্দুল্লাহ যখন এই কথাগুলো বলে, আল্লাহর নবী চোখের পানি আটকে রাখতে পারেন নাই। আল্লাহর নবী চোখের কোনা দিয়ে আল্লাহর নবীও কান্না শুরু করে দিছে। আল্লাহর নবীর চোখের কোনা বেয়ে বেয়ে দর দর করে পানি পড়তেছে। আবার আব্দুল্লাহর এমন অবস্থা, হায় রে, আমার আব্দুল্লাহরে কত কষ্ট দেয়া হয়েছে। ও মুসলমান, আল্লাহর নবী আব্দুল্লাহকে ডাকছেন আর বলছেন, হে আব্দুল্লাহ, আমারে আসো, তুমি আমার কাছে আসো, আমার সাথে আসো। আল্লাহর নবী হুজরা মুবারকের ভিতরে ঢুকছেন। দুইকে আল্লাহর নবী আব্দুল্লাহর জন্য এক জোড়া কাপড় বের করছেন। কাপড় বের করে বলতেছেন, নে রে আব্দুল্লাহ নে,
আমি নবীর ব্যবহারকৃত এক জোড়া কাপড় তোকে দিলাম, এই কাপড়গুলো তুমি পরিধান করো। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর নবীর ব্যবহৃত কাপড় পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম কত পাগল ছিলেন, কিন্তু আব্দুল্লাহরে স্বয়ং আল্লাহর নবী নিজে 2 খানা কাপড় দিয়া দিছেন। এবার আব্দুল্লাহর নাম পরিবর্তন হয়ে গেছে। আগে ছিল আব্দুল্লাহ, এখন আব্দুল্লাহর নামের সাথে আরেকটা টাইটেল লাগছে, আব্দুল্লাহ জুলবাজাদাইন। সুবহানাল্লাহ। ও মুসলমান, আব্দুল্লাহ কাপড় হারাইছে, আল্লাহ তাআলা আব্দুল্লাহর জন্য মর্যাদাশীল সম্মানিত কাপড়ের ব্যবস্থা করে দিয়েছে। নবীর ব্যবহৃত কাপড়, এটা কি সাধারণ কথা? আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এবার আব্দুল্লাহ মদিনার মধ্যে বসবাস করতেছেন। আব্দুল্লাহ মদিনার মধ্যে থাকতেছেন, মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন। আব্দুল্লাহ মসজিদে নববীর মধ্যে জুড়ে জুড়ে কোরআন তেলাওয়াত করে সাহাবায়ে কেরাম নবীর কাছে নালিশ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী আব্দুল্লাহ মসজিদে নববীর মধ্যে জুড়ে জুড়ে কোরআন তেলাওয়াত করে, ওগো আল্লাহর নবী, আমাদের বড় ডিস্টার্ব হয়। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর নামে আমার কাছে নালিশ কইরো না। আমার আব্দুল্লাহর কলিজায় বড় ব্যথা, আমার আব্দুল্লাহ ঈমানের জন্য সব চাইরা আছে। ও বেশি বেশি জুড়ে জুড়ে কোরআন তিলাওয়াত কইরা কলিজার ব্যথাকে দূর করতে চায়, তাকে কোরআন তেলাওয়াত করতে দাও, তারে বাধা দিও না। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করে মনের ব্যথা, কলিজার ব্যথা দূর করতেছে। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে মদিনার মধ্যে থাকতেছেন। কিছুদিন পরে তাবুকের যুদ্ধের ডাক আসছে। কিসের যুদ্ধ? আর যে এখন কিসের যুদ্ধ? তাবুকের যুদ্ধের ডাক আসছে। তাবুকের যুদ্ধ। ও মুসলমান, তাবুকের যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম যার জন্য প্রস্তুত হচ্ছেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা করে দিয়েছেন, ও সাহাবীরা রে, যার যার সামর্থ্য অনুযায়ী আমার জিহাদের ফান্ডের মধ্যে কিছু দান করো। সমস্ত সাহাবায়ে কেরাম যার যার সামর্থ্য অনুযায়ী জিহাদের ফান্ডের মধ্যে দান করতেছে। আব্দুল্লাহ আল্লাহর নবীর কাছে আসছেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার যে ধন সম্পদ কোনো কিছু না, আমি যে সব হারায় ফেলছি, আমি যে কোনো কিছু দিতে পারবো না গো আল্লাহর নবী। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ, তোমাকে কিছু দিতে হবে না। আব্দুল্লাহ বললেন, নবী গো, তাহলে আপনি আমাকে জিহাদের ময়দানে নিয়ে যাবেন, আর আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে শহীদের মর্যাদা দান করে। সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? শেষ করে দেব? আর কিছুক্ষণ চলবে? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, তাবুকের যুদ্ধের ডাক যখন আসছে, তাবুকের যুদ্ধ, এবার তাবুকের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে আল্লাহর নবী তাবুকের দিকে রওনা হয়ে গেছেন। ঘটনাক্রমে তাবুকের যুদ্ধ হয় নাই। তাবুক থেকে আসার পথে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক জায়গায় তাবু টানাইছে। তাবু, ওই জায়গায় রাত্রি যাপন করবে। ও মুসলমান, তাবু টানার উপরে হঠাৎ করে শুনতে পান সাহাবায়ে কেরাম এসে সংবাদ দিয়েছেন, আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেছেন, আব্দুল্লাহ বিমার। আল্লাহর নবী বললেন, হে সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর কেউ নাই, মাও নাই, বাবাও নাই, ভাইও নাই, চাচাও নাই, কেউ নাই, আব্দুল্লাহর আত্মীয় স্বজন কেউ নাই, যাও আব্দুল্লাহরে আমার কাছে নিয়ে আসো। ও মুসলমান, আব্দুল্লাহকে নবীর কাছে নিয়ে আসা হলো। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহর মাথাটা আমার রানের উপরে রাখো, রানের উপরে রাখো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর মাথাকে নবীর রানের উপরে রাখা হয়েছে। এবার আব্দুল্লাহ আল্লাহর নবীর সাথে কথা বলতেছেন। ও মুসলমান, আল্লাহর নবীর সাথে কথা বলতে বলতে আব্দুল্লাহ এক পর্যায়ে আল্লাহর ডাকে সারা দিয়ে দুনিয়া ত্যাগ করে আল্লাহর কাছে চলে গেছে।
ও মুসলমান, দুনিয়ার মধ্যে আমরা দেখতে পাই, আমরা যখন কেউ মৃত্যুবরণ করি, মৃত্যুর সময় আমরা আমাদের আপনজনের সাথে কথা বলে বলে মৃত্যুবরণ করি। ও মুসলমান, বাবা হয়তো কলিজার টুকরা মেয়ের সাথে জীবনের শেষ কথা বলে, অথবা প্রিয়তমা স্ত্রীর সাথে জীবনের শেষ কথা বলে, অথবা কোন বন্ধু বান্ধবের সাথে জীবনের শেষ কথা বলে। ও মুসলমান, আব্দুল্লাহ জীবনের শেষ কথা দুনিয়ার এমন একজন মানুষের সাথে বলেছেন যাকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন তাম পৃথিবী কোনো কিছুই সৃষ্টি করতেন না। জগতের শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানব আল্লাহর হাবিবের সাথে জীবনের শেষ কথা বলতে বলতে আল্লাহর সান্নিধ্যে আব্দুল্লাহ চলে গেছে। কার সাথে শেষ কথা বলছেন? আল্লাহু আকবার, নবীজির সাথে। তাহলে আব্দুল্লাহর ভাগ্য ভালো না খারাপ? আর যদি এখন ভালো না খারাপ? ও মুসলমান, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এবার আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, তার জন্য কাফনের ব্যবস্থা করো, কবর খনন করো। সাহাবায়ে কেরাম কবর খনন করেছেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, তার জন্য কাফন লাগবে না, আমি নবী আমার পক্ষ থেকে যেই দুইখানা কাপড় আব্দুল্লাহকে দিয়েছি, এই দুইখানা কাপড় দিয়ে আব্দুল্লাহকে দাফন করা হবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, আব্দুল্লাহকে এই দুইখানা কাপড় পরিধান করানো হয়েছে। আল্লাহর নবী বললেন, যাও আব্দুল্লাহকে মাটিয়ে নিয়ে যাও, আব্দুল্লাহর জানাজা হবে। ও মুসলমান, দুনিয়ার মধ্যে জানাজা হয় তো ভাই পড়ায়, না হয় সন্তান পড়ায়। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আব্দুল্লাহর বাবাও নাই, ভাইও নাই, চাচাও নাই, আব্দুল্লাহর আত্মীয় স্বজন কেউ নাই। আব্দুল্লাহর জানাজা আর কেউ পড়াতে হবে না। আব্দুল্লাহর জানাজা আমি স্বয়ং নবী আব্দুল্লাহর জানাজার নামাজ পড়ায়া দেব। ও মুসলমান, আল্লাহর নবী আব্দুল্লাহর জানাজা পড়ায়া দিছে। ও মুসলমান, এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে কবরের মধ্যে রাখা হবে। কবরের মধ্যে যখন রাখা হয়, কবরের মধ্যে মানুষের প্রিয় মানুষগুলো নামে। বাবা মরলে সন্তান নামে। ও মুসলমান, সন্তান যদি মরে যায় বাবা নামে। প্রিয় মানুষগুলো, আপন মানুষগুলো কবরের মধ্যে নাইমা আল্লাহর কাছে সুবর্দ করে দেয়। ও মুসলমান, কিন্তু আব্দুল্লাহ যে কেউ নাই, আব্দুল্লাহকে কবরের মধ্যে কে আল্লাহর কাছে সুপর্দ করে দিবে? আল্লাহর নবী বললেন, হে সাহাবীরা, আব্দুল্লাহ যেহেতু কেউ নাই, আল্লাহর নবী কবরের মধ্যে নামছে, নাইমা হাতটা বাড়ায়া দিছে আর বলতেছে, ও সাহাবীরা, দে আব্দুল্লাহরে আমার হাতে উঠায়া দে, আব্দুল্লাহরে আমার হাতে উঠায়া দে। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে নবীর হাতে উঠায়া দিছে। ও মুসলমান, আল্লাহর নবী সরকারে দু জাহান বিশ্ব নবী আব্দুল্লাহরে আল্লাহর কাছে সুপর্দ কইরা দুইটা হাত আকাশের দিকে উঠায়া দিছে। আল্লাহ, ওগো আসমান জমিনের মালিক, আমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে গেছি। আল্লাহ, আমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে গেছি। ওগো প্রভু, আপনিও আমার আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও, খুশি হয়ে যাও। ও মুসলমান, আব্দুল্লাহর জন্য মায়ার নবী দোয়া করতেছে। এদিকে সাহাবায়ে কেরাম মাটিতে পড়ে গোড়াগুড়ি করে কান্না করে, হায় রে, আব্দুল্লাহর ভাগ্য কত ভালো, আব্দুল্লাহর কপাল কত ভালো। মায়ার নবী ঘোষণা দিতেছে, আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি রাজি, আপনিও রাজি হয়ে যাও। আল্লাহু আকবার। ও মুসলমান, আব্দুল্লাহ ইমানের জন্য সব ছেড়েছে, কিন্তু আব্দুল্লাহর সম্মান বাড়ছে না কমছে? আরো জোরে কোন, বাড়ছে না কমছে? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে ইমান আমাদের মজবুত করার দরকার আছে কি আছে না? ইমান হচ্ছে সবচাইতে দামি সম্পদ। এই ইমান নিয়ে যদি মরতে পারি, তাহলে মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে। আর ইমান যদি না থাকে, মরতে দেরি হবে, জাহান্নামে ঢুকতেও দেরি হবে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য ইমান
আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, ঈমানের জন্য বিবি ছাড়তে পারি, ঈমানের জন্য সন্তানকে এতিম করতে পারি, ঈমানের জন্য মা বাবা ছাড়তে পারি, ঈমানের জন্য ধন সম্পদ ছাড়তে পারি, ঈমানের জন্য রক্ত দিতে পারি, ঈমানের জন্য জীবন দিতে পারি, কিন্তু ঈমান ছাড়তে পারি, ঈমান ছাড়া যাবে না। ঈমানকে মজবুত করে ধরে রাখতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, ঈমানকে মজবুত করে ধরে রাখলে, ঈমান নিয়ে মরতে পারলে জান্নাত আছে কি আছে না? আমাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন কে? আরো জোরে কোন কে? জান্নাতের মধ্যে কে কে যাইতে চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। জান্নাতের মধ্যে যাইতে হলে নামাজ পড়া লাগবে কি লাগবে না? মা বাবার খেদমত করা লাগবে কি লাগবে না? বলে হুজুর জান্নাতে যাইতে চাই কিন্তু নামাজ পড়বো না, কাজ হবে? এখন কাজ হবে। হুজুর জান্নাতে যাইতে চাই কিন্তু মা বাবার খেদমত করব না, যাওয়া যাবে? এখন যাওয়া যাবে? মুসলমান, কোন সন্তান যদি মা বাবারে কষ্ট দেয়, মা বাবারে কষ্ট দেয়, ওই সন্তান জান্নাতে যেতে পারবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বারবার মা বাবার খেদমতের কথা বলেছেন। সন্তানদেরকে দেখে দেখে বলছেন, হে সন্তানেরা, তোমাদের মা বাবার খেদমত করা লাগবে, মা বাবার সেবা করা লাগবে, মা বাবার সেবা করা লাগবে। কে বলেছেন? আর এখন কে বলেছেন? বারবার বলেছেন, একবার না বারবার বলেছেন। একটা কাজের কথা বারবার বললে এই কাজের গুরুত্ব কম থাকে না বেশি থাকে? আর যখন কম থাকে না বেশি থাকে? বেশি থাকে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য এই মা বাবার খেদমতের গুরুত্ব বেশি। এই জন্য আল্লাহর নবী মা বাবার খেদমতের কথা একবার বলেননি, কোরআনের মধ্যে বারবার বলেছেন। যেরকম আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য মা বাবার খেদমত করা লাগবে। কিন্তু এখন তো আমাদের সন্তানেরা মা বাবা সন্তানকে লালন পালন করে যখন যুবক বানায়, বড় বানায়, যুবক বানিয়ে মুসলমান লালন পালন করে বড় করার পরে, বড় কইরা যখন বিয়ে করায়া দেয়, এবার সন্তান লাল চামড়ার বউ যখন পায়, মা বাবার কথা আর স্মরণ থাকে না। কথা কোন ঠিক না? বিয়ে করানোর পরে এবার মায়ের কথা আর স্মরণ থাকে না, বাবার কথা আর স্মরণ থাকে না। লাল চামড়ার বউর পাগল হইয়া বউরে নিয়া বাসায় থাকে, আর বৃদ্ধ মা আর বাবা গ্রামের কুড়ি করে থাকে, 6 মাসও একদিন খবর নেয় না। এমন সন্তান সমাজে আছে কি আছে না? আরো যদি এখন আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, না, এমন করা যাবে না। আগে বউ নয়, আগে হলো মা বাবা। আগে মা বাবার খেদমত করা লাগবে। মুসলমান, আগে মা বাবাকে খুশি করা লাগবে, এরপরে বউকে খুশি করবেন। আগে মা আর বাবা। কথা কোন ঠিক না? ঠান্ডার দিন আসছে, আগে মা বাবার জন্য শীতের কাপড় কিনো, কিন্তু এখন উল্টা হয়ে গেছে। আগে বোর লাগি কিনে, আগে খাল লাগি কিনে, আগে বোর জন্য কিনে, কিন্তু আগে মা বাবার জন্য কিনবে। হাতের মধ্যে টাকা আছে, বাড়িতে যাবে, বাড়িতে যাইয়া আগে মা বাবার জন্য শীতের কাপড় কিনবে। মা বাবার জন্য যখন কিনা শেষ হয়ে যাবে, এবার পকেটে টাকা আছে, এবার বউর জন্য কিনো। কার জন্য? বিবির জন্য। বিবির জন্য কিনা শেষ, এবার পকেটে টাকা আসছে, নিজের জন্য কিনো। কার জন্য? এক নম্বরে কে? মার বাবা। এক নম্বরে কে? মার বাবা। কিন্তু এখন উল্টা, এখন আগে কিনে বল লাগে, আগে খাল্লাই কিনে। আল্লাহ, আগে বউরে খুশি করানো লাগবে, নাহলে গরু জায়গা নাই। প্রিয় ভাইয়েরা আমার, না, জায়গা নাই বলতে আগে আমার মা বাবা খুশি, এরপরে তোমার। তো আমার মা বাবাকে বাদ দিয়ে আগে তোমাকে খুশি করতে পারবো? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী সরকারে দু জাহান বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, কোন সন্তান যদি তার মা বাবাকে খুশি রাইখা রাত্রি বেলা ঘুমায়, সকাল হওয়ার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তার জন্য জান্নাতের 2টা দরজা খুলিয়া দেয়। ও মুসলমান, আল্লাহর নবী বলেছেন, যেই সন্তান আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার,
যেই সন্তান মা বাবাকে না কুশ কইরা রাত্রিবেলা ঘুমায়, সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তার জন্য জাহান্নামের 2টা দরজা খুলিয়া যায়। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে মা বাবাকে না কুশ কইরা ঘুমানো যাবে? আর যখন ঘুমানো যাবে, কোন কারণে আমার মা আমার প্রতি নারাজ হয়ে গেছেন, কোন কারণে আমার বাবা আমার প্রতি নারাজ হয়ে গেছেন, বাবার পায়েটা জড়ায়া ধরবেন, জড়ায়া ধরবেন, দইরা বলবেন, বাবা আমি অন্যায় করে ফেলেছি, আমারে ক্ষমা করিয়া দেন। মায়ের পা জড়িয়ে ধরে বলবেন, মা আপনি যদি এইভাবে ঘুমিয়ে যান, আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যাবে, মা গো ক্ষমা করে দাও, অন্যায় করে ফেলেছি। মা বাবার কাছে ক্ষমা চাইলে আপনার কোনো কিছুতে লস হবে, আপনার ইজ্জতে বাটা পড়বে না, আপনার সম্মানে বাটা পড়বে না। মা বাবার কাছে ক্ষমা চাইলে মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যাবে। মা বাবা আপনার দরবারে হাত উঠাইয়া আল্লাহর দরবারে প্রার্থনা করবে, আল্লাহ আমার সন্তানটাকে দুনিয়া আখিরাতে সুখী করে দাও। মা বাবা যখন আল্লাহর দরবারে দোয়া করবে, সরাসরি মালিকের দরবারে কবুল হয়ে যাবে। কথা কোন ঠিক ঠিক না? ও মুসলমান, 3 ব্যক্তির দোয়া বেতা যায় না। এর মধ্যে 1 নাম্বার হলো মুসাফির। 1 নাম্বার কে? আরো জোরে করে 1 নাম্বার কে? 1 নাম্বার মুসাফির। মুসাফির দোয়া করলে বেতা যায় না। মুসাফিরের দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, মঞ্জুর হয়ে যায়। ও মুসলমান, 2 নম্বরে মাজলুমের দোয়া। কার দোয়া? মাজলুম যখন দোয়া করে কোনো পর্দা থাকে না, সরাসরি মালিকের দরবারে পৌঁছিয়ে যায়। এই জন্য মুসাফির পাইলে মুসাফিরের কাছে দোয়া চাওয়া, ও মুসাফির ভাই আমার জন্য একটু দোয়া করে যাও। মাজলুমের কাছে দোয়া চাওয়া, হে ভাই আমার জন্য একটু দোয়া করে যাও। ও মুসলমান, 3 নম্বরে মা আর বাবা যদি দোয়া করে আল্লাহর দরবারে, এই দোয়া বেতা যায় না, সরাসরি মালিকের দরবারে পৌঁছিয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, এই জন্যই দেখবেন ইতিহাসের মধ্যে লেখা আছে, আল্লাহর একজন ওলি ছিলেন, অনেক বড় বুজুর্গ আলেম ছিলেন, যার নাম হলো হযরতে বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি। কে? বাইজিদ মুস্তামি ছোট্ট মানুষ, মাদ্রাসার মধ্যে পড়াশোনা করেন। একদিন বাড়িতে আসছেন, মা অসুস্থ হয়ে গেছেন, মা অসুস্থ, মায়ের শরীরে জ্বর আসছে। রাত্রিবেলা মা বাইজিদকে ডেকে ডেকে বলছেন, বাবা বাইজিদ, বাবারে আমার জন্য পানি নিয়ে আসো, পানি। এমনিতে বাইজিদ মুস্তামি পানির জন্য বের হয়ে গেছেন, পানি আনতে একটু লেট হয়ে যায়। বাড়িতে যখন আসছে, আয়েশা দেখে পানি নিয়ে যখন মায়ের কাছে আসছে, এসে দেখে মার জাগনা নাই, মা ঘুমায় গেছেন গা। মায়ের চোখের মধ্যে ঘুম চলে আসছে, মা ঘুমায়া পড়ছে। এবার ছোট্ট বাইজিদ নিজে ঘুমায় নাই, হাতের মধ্যে পানির গ্লাস নিয়ে মায়ের মাথার কাছে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। পানির গ্লাস নিয়ে ছোট্ট সন্তান বাইজিদ মাতার কাছে দাঁড়ায় আছে, মাতার কাছে দাঁড়ায় আছে। প্রিয় ভাইয়েরা আমার, গভীর রজনী যখন হয়ে গেছে, হঠাৎ করে মায়ের ঘুম ছাড়ছে। ঘুম যখন ছাড়ছে, এমনিতেই বাইজিদ মুস্তামির আম্মা জান তাকিয়ে দেখেন ছোট্ট সন্তান বাইজিদ পানির গ্লাস নিয়ে মায়ের মাথার কাছে দাঁড়ায় আছে। ডাক দিয়া বলেন, বাবা রে, ও বাইজিদ বাবা, তুমি কিসের জন্য দাঁড়ায় আছো? বাইজিদ বলে, মা আপনি আমার কাছে পানি চেয়েছিলেন গো মা। ও গো আম্মা জান, আমি পানি আইনা দেখি আপনি আর জাগনা নাই, ঘুমায়া গেছেন ঘা। এই জন্য পানির গ্লাস নিয়ে আমি আপনার মাথার কাছে দাঁড়ায় আসি। কোন সময় আপনার ঘুম ভাঙবে আর পানি আপনার লাগবে, আপনি যদি পানি না পান হয়তো আমার মায়ের কষ্ট হবে, আপনার কষ্ট হবে গো মা। এই জন্য আমি বাইজিদ পানি নিয়ে আপনার জন্য দাঁড়ায় আসি। ও মুসলমান, বাইজিদ মুস্তামি যখন এই কথা বলছে, মা কলিজা ঠান্ডা হয়ে গেছে।
গেছে। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেছে। মা সঙ্গে সঙ্গে শরীর থেকে লেপটাকে সরাইয়া দিছে, কম্বলটাকে সরাইয়া ঠান্ডা পানি দিয়া ওযু করছে। ঠান্ডা পানি দিয়া ওযু কইরা যায় নামাজটা বিছায়া দিছে। যায় নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ আদায় করেছেন। 2 রাকাত নামাজ আদায় করে দুটো হাত আল্লাহ দরবারে উঠায়া দিছে। আল্লাহ, ওগো আসমান জমিনের মালিক, আমার ছোট্ট সন্তান বাইজিদ আজকে আমার জন্য যা করেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ, আমার সন্তান আমাকে খুশি করে দিছে, আমার কলিজারে ঠান্ডা করে দিছে। আল্লাহ, আপনার দরবারে প্রার্থনা করছি, আমার সন্তান বাইজিদকে আপনি যুগ শ্রেষ্ঠ আলেম বানায়া দেন। আপনি আমার সন্তানকে যুগ শ্রেষ্ঠ ওলি বানায়া দেন। ও মুসলমান, মা দোয়া করছে, দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এই বাইজিদ মুস্তামিকে মহান আল্লাহ যুগ শ্রেষ্ঠ আলেম, যুগ শ্রেষ্ঠ ওলি বানায়া দিছে। এই বাইজিদ মুস্তামির নাম কিয়ামত পর্যন্ত মানুষেরা স্মরণ করবে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা, আমার মায়ের দোয়া কাজে লাগছে কি লাগছে না? ও মুসলমান, এই জন্য হে আমার প্রাণের যুবক ভাইয়েরা, ও আমার প্রাণের যুবক ভাইয়েরা, ভালো করে শুনো, পায়ে হাত দিয়ে বলে যাই রে ভাই, ভালো করে কান খুলে শোনো। জীবনে যদি উন্নতি চাও, দুনিয়ার মধ্যে যদি ইজ্জতের মালিক হতে চাও, সম্মানের মালিক হতে চাও, মরণের পরে যদি জান্নাতের মালিক হতে চাও, মা বাবার সেবা করো, মা বাবাকে খুশি করো, মহান আল্লাহ দুনিয়া আখিরাতে তোমাকে সম্মানিত করে দিবে। কথা কোন ঠিক কি ঠিক না? ও মুসলমান, আর যেই সন্তান মা বাবারে কষ্ট দিবে, মা বাবারে কষ্ট দিবে, তার জন্য শাস্তিও আছে। আছে কি আছে না? আরো জোরে কোন আছে কি আছে না? কেমন শাস্তি? ও মুসলমান, এই শাস্তির কথাটা বলে আমি আমার আলোচনা সমাপ্ত করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, মা বাবার সাথে বেয়াদবি করলে শাস্তিও আছে, শাস্তি। ইসলামের প্রাথমিক জামানায় একদিন আল্লাহর নবী সরকারে দু জাহান সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়া মসজিদে, সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়া জান্নাতুল বাকি কবরস্থানের পাশ দিয়ে যান। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়া একটা কবরের পাশ দিয়ে যায়। এমনিতেই আল্লাহর নবী তাকায় দেখে একটা নতুন কবর দেখা যায়। এই কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, দাউ দাউ করে জ্বলতেছে। ও মুসলমান, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন কবরের মধ্যে আগুন জ্বলতেছে, আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আমার কোন উম্মতের কবরে আযাব হবে, আমি নবী বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। সাহাবীরা রে, আসো না আল্লাহর দরবারে প্রার্থনা করি, আল্লাহ যেন তার কবরের আযাবটা ক্ষমা করে দেয়। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ দরবারে হাত উঠাইছেন। আল্লাহ, ওগো আসমান জমিনের মালিক, আল্লাহ, যুবকের কবরের মধ্যে আযাব হয়, আগুন দাউ দাউ করে জ্বলে। আল্লাহ, আমি নবী বরদাস্ত করতে পারি না, আমার উম্মতের কবরের মধ্যে আযাব হয়। আল্লাহ, আপনি এই যুবকের কবরের আযাবটা বন্ধ করে দাও, যুবকটারে ক্ষমা করে দাও। আল্লাহর নবী দোয়া করে হাত নামাইছেন, কিন্তু তাকায়া দেখে যুবকের কবরের আযাব বন্ধ হয় নাই, বন্ধ হয় নাই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে আবারও বললেন, ও সাহাবীরা, সাহাবীরা রে, তাকে এইভাবে ফেলে রেখে যাব আমি নবী সহ্য করতে পারি না। ও সাহাবীরা, আবারও হাত উঠাও আল্লাহর দরবারে, আবারও আল্লাহর দরবারে প্রার্থনা করব। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবারও হাত উঠাইছে। আল্লাহ, যুবকটারে ক্ষমা করে দাও, যুবকের কবরের আযাব বন্ধ করে দাও। ও
মুসলমান, আল্লাহর নবী দ্বিতীয়বার দোয়া করছেন। দোয়া করে যখন হাত নামাইছে, তাকায়া দেখে কবরের আযাব বন্ধ হয় নাই, বন্ধ হয় নাই। কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, না তাকে এইভাবে ফেলে রেখে যেতে পারি না। ও সাহাবীরা, আবারও আল্লাহর দরবারে হাত উঠাও, আবারও আল্লাহর কাছে প্রার্থনা করব। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে আবারও হাত উঠাইছে, উঠাইয়া আল্লাহর দরবারে প্রার্থনা করতেছে, আল্লাহ আপনি আমারে মাহরুম কইরেন না। আল্লাহ মেহেরবানি করিয়া যুবকের কবরের আযাব বন্ধ করে দেন। আল্লাহ যুবকটারে আপনি ক্ষমা করে দেন। এমনিতেই মহান আল্লাহ জিবরাইলের মাধ্যমে সংবাদ পাঠাইছে, নবী গো, মহান আল্লাহ আপনার দোয়াটা মঞ্জুর করতে পারলেন না। কারণ হলো এই যুবক, যেই যুবকের কবরের মধ্যে আযাব হইতেছে, এই যুবক তার মারে বড় কষ্ট দিছে, তার মারে বড় নির্যাতন করছে। এই জন্য তার কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী পেরেশান হয়ে গেছেন, হায় রে এখন আমি কি করতে পারি? ও মুসলমান, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, যাও এই যুবকের মা কোথায় আছে, মাকে বের করে নিয়ে আসো, খুঁজে আমার কাছে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম তার মার খুঁজে বের হয়ে গেছেন। ও মুসলমান, মাকে, বৃদ্ধা মাকে খুঁজে আল্লাহর নবীর কাছে নিয়ে আসছেন। আল্লাহর নবী বলছেন, মা, ও গো মা, এই যে একটা কবর দেখা যায়, যুবকের কবর, কবরটা কার? বৃদ্ধা বলে, ও গো আল্লাহর নবী, এই কবরটা হলো আমার সন্তানের কবর। আল্লাহর নবী বললেন, মা, তোমার সন্তানের কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আর তোমার সন্তান মা মা বলে চিৎকার করতেছে। মাগো, তুমি তোমার সন্তানটাকে ক্ষমা করিয়ে দাও। বিদ্যা ডেকে ডেকে মনে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, না আমি তার ক্ষমা করব না, ও আমারে বড় কষ্ট দিছে, ও আমারে বড় নির্যাতন করছে। ও গো আল্লাহর নবী, ওর নির্যাতনের দাগ এখনো আমার শরীরের মধ্যে আছে গো আল্লাহর নবী। আল্লাহর নবীকে নির্যাতনের দাগগুলো দেখায় আর বলে ক্ষমা করবে না। আল্লাহর নবী তো এবার বেপাকের মধ্যে পড়ে গেছেন। আল্লাহর নবী এবার আল্লাহর দরবারে প্রার্থনা করতেছেন, আল্লাহ যেভাবে এই যুবকের কবরের আযাব আপনি আমারে দেখায়া দিছেন, ওইভাবে তার মারেও তার কবরের আযাবটা দেখায়া দাও। আল্লাহর নবী তো জানেন, কোন মা বাবা যদি সন্তানকে কষ্টে দেখে, সন্তানের চোখের মধ্যে পানি দেখে, কোন মার বাবা কোনদিন বরদাস্ত করতে পারে না। কথা কোন ঠিক কি ঠিক না? কোন সন্তান কষ্টের মধ্যে থাকো, কোন মা সহ্য করতে পারে না, কোন বাবা সহ্য করতে পারে না। ও মুসলমান, এই জন্য আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার যেইভাবে কবরের আযাব দেখায়া দিছো, আল্লাহ ওইভাবে তার মারেও কবরের আযাবটা দেখায়া দাও। আল্লাহ বলেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনার এই দোয়াটা আমি আল্লাহ মঞ্জুর করতে পারি। ও মুসলমান, আল্লাহ এই দোয়া মঞ্জুর করে নিছে। মঞ্জুর কইরা মার সন্তানের কবরের মধ্যে যত পর্দা ছিল, সমস্ত পর্দাগুলো আল্লাহ সরাইয়া দিছে। পর্দাগুলো সরাইয়া মার সন্তানের কবরের আযাব দেখায়া দিছে। এবার মা তাকায়া দেখে সন্তানের কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে, আর সন্তান মা মা বলে চিৎকার করে। সন্তানের কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে, আর সন্তান মা মা বলে চিৎকার করে। সন্তানের কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে, আর সন্তান মা মা বলে চিৎকার করে। এই অবস্থা যখন মা দেখছে, মার সহ্য করতে পারে না, বরদাস্ত করতে পারে না। হায় রে, আমার চোখের সামনে আমার সন্তানের কবরে আযাব হবে, আমি মা কেমনে সহ্য করি, কেমনে বরদাস্ত করি? মা সহ্য করতে পারে না।
নবীর কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, গো আল্লাহর নবী, আমার সন্তান যদিও দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমারে কষ্ট দিচ্ছে, আমারে নির্যাতন করছে, এবার আমার সন্তান কবরের মধ্যে কষ্ট পাবে। গো আল্লাহর নবী, এটা হতে পারে না গো নবী। ওগো আল্লাহর নবী, আমার সন্তান কবরের মধ্যে আগুনে জ্বলে আমি মা বরদাস্ত করতে পারি না। নবী গো, যদিও আমার সন্তান আমারে কষ্ট দিছে, এই মুহূর্তে আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। ও মুসলমান, মা সন্তানকে ক্ষমা করতে দেরি হয়েছে, কবরে আযাব বন্ধ হইতে একটা সেকেন্ডও দেরি হয় নাই। ও মুসলমান, তাহলে মা বাবারে কষ্ট দিলে কবরে আরাম হবে না শাস্তি আছে? আরো দূরে কোন শাস্তি আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, শাস্তি আছে। এই জন্য মা বাবার খেদমত করার দরকার আছে কি আছে না? মা বাবার সেবার দরকার আছে কি আছে না? না বিয়া করার পরে ওই বউলিয়া পাগল হয়ে যাবেন যুবক ভাইরা? না, মা বাবার সেবা করবেন। ও মুসলমান, মা বাবা কত বড় রত্ন, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় হয়তো বুঝবেন না, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বুঝে আসবে মা বাবা কেমন রত্ন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেছেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। قالوا وإن نظر كل يوم 100 مرة قال نعم الله أكبر وأطيب। আল্লাহর নবী বলেছেন, কোন সন্তান যদি তার মা বাবার চেহারা দিকে মায়ার নজরে তাকায়, মহব্বতের নজরে তাকায়, মহান আল্লাহ প্রত্যেকটা নজরের বিনিময় তারা আমল নামার মধ্যে একটা মাকবুল হজের সওয়াব দান করে দিবে। ও মুসলমান, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোন সন্তান যদি প্রত্যেক দিন তার মা বাবার দিকে প্রত্যেক দিন 100 বার মায়ার নজরে তাকায়, মহান আল্লাহ কি তার আমলনামার মধ্যে 100টা মাকবুল হজের সওয়াব দান করে দিবে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, কোন সন্তান যদি তার মা বাবার চেহারা দিকে প্রত্যেক দিন 100 বার তাকায়, মহান আল্লাহ প্রত্যেকটা নজরের বিনিময়ে এক একটা মাকবুল হজের সওয়াব দান করে দিবে। আপনারা সুবহানাল্লাহ আওয়াজে বোঝা যায় আপনারা বোর দিকে তাকাইলেও কবুল হজের সওয়াব হইব, কিয়ামত পর্যন্ত হইব। বোর দিকে যদি প্রত্যেক দিন 1 লক্ষ বার মায়ার নজরে তাকায়, একটা কবুল হজের সওয়াব হইব। মাদারীপুরে মানুষ মনে হয়। প্রিয় ভাইয়েরা আমার, বোর দিকে যদি প্রত্যেক দিন 1 লক্ষ বারও তাকান, একটা কবুল হজের সওয়াব হবে না। কিন্তু নবী বলেছেন, মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাইলেই কবুল হজের সওয়াব। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা যারা গরিব, মক্কা মদিনায় যাইতে পারি না, আমাদের বৃদ্ধ মা বাবা যাদের ঘরে আছেন, আমাদের হজের ব্যবস্থা গরুই আছে। কথা কোন ঠিক ঠিক না? আমরা যারা গরিব, মক্কা মদিনায় হজ করতে যাইতে পারি না, আমাদের বৃদ্ধ মা বাবা যাদের ঘরে আছেন, আমাদের হজের ব্যবস্থা কোথায় আছে? এখন কোথায় আছে? তাহলে বোর দিকে বেশি তাকাইবেন না মা বাবার দিকে বেশি তাকাইবেন? যতদিন মা বাবা বেঁচে থাকবেন, বৃদ্ধ মা বাবার দিকে প্রত্যেক দিন মায়ার নজরে তাকাবেন। নজর দিলেই একটা কবুল হজের সওয়াব। আল্লাহু আকবার। এমনি হজ করলে এই হজ কবুল হবে কি হবে না কোনো নিশ্চয়তা, কিন্তু মায়ার নজরে তাকাইলেই কবুল হজের সওয়াব। এটা এমনি মাগনা পেয়ে ফেলছেন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ? দেখি আগামীকাল থেকে কে কে মা বাবার খেদমত করবেন না? জুসে হুশ নাই। কারা কারা মা বাবার খেদমত করবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। প্রিয় ভাইয়েরা আমার, রাত প্রায় 11টার উপরে হয়ে গেছে। বেশি রাত পর্যন্ত ওয়াজ হইলে আবার ফজরের নামাজ যদি মিস যায়, তাহলে এই ওয়াজ শুনে কোনো ফায়দা আছে? কেননা ফজরের নামাজ যদি মিস যায়, আল্লাহ আমাকেও ধরবে, আপনাদেরকেও ধরবে। কথা কোন ঠিক ঠিক না? আপনাদেরকেও ধরবে, আমারও ধরবে। হে মোল্লা, এত রাত পর্যন্ত ওয়াজ করার জন্য কে বলছিল? এখন এগুলোতে ফজরের নামাজ পড়ছে না?
কোন আমারও রিমান্ডে নিবে, আপনাদেরকেও রিমান্ডে নিবে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আর দেরি করতে চাই না, এখনই মুনাজাত হবে ইনশাআল্লাহ। আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমার প্রিয় নজরুল ভাই, আপনাদের প্রিয় মানুষ, আপনাদের গর্বিত সন্তান ভাই দাওয়াত দিয়েছেন, এত দূর থেকে বাড়ি মহব্বত চলে আসছে, সিলেট থেকে আসছে। আল্লাহ তাআলা ভাইয়ের হায়াতে বরকত দান করুন, সবাই জুড়ে কোন আমিন। আল্লাহ তাআলা দিন দিন ইজ্জত সম্মান আরো বাড়ায়া দিন, সবাই জুড়ে কোন আমিন। ইনশাআল্লাহ আমরা সকলেই এলাকার মুর্দাগানের জন্য এবং ভাইয়ের আব্বাজানের জন্য আমরা দোয়া করব। এলাকার যত মুরব্বিয়ান দুনিয়াতে নাই, কবরবাসী হয়ে গেছেন, জিন্দা মুর্দা সকলের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا حي يا قيوم برحمتك نستغيث يا حنان يا منان يا رب العالمين رب العالمين الله আমরা গুনাহগার মুজরিমের দল আল্লাহ গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি আল্লাহ গুনাহ করতে করতে পৃথিবীর বৃক্ষরাজির পাতা পরিমাণ গুনাহ করে ফেলেছি আল্লাহ গুনার কারণে আমাদের হাত না পাক আমাদের পা না পাক আমাদের কলিজা পর্যন্ত না পাক হয়ে গেছে ইয়া আল্লাহ আমাদের মতো নাফরমান আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই
আল্লাহ গুনার দিকে তাকাইলে আপনার রহমতের আশা করতে পারি না। আল্লাহ গুনার দিকে তাকাইলে আপনার তৈরি জান্নাতের আশা করতে পারি না রে আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ আমরা যদিও গুনাহগার, আপনার নাম তো গফফার। আল্লাহ আমরা যদিও গুনাহগার, আপনার নাম তো সত্তার। আল্লাহ আপনার সত্তার নামের গুণে আমাদের গুনাহগুলোকে ঢেকে রেখেছ। আল্লাহ আমাদের গুনার খবর যদি দুনিয়ার মানুষ জানতো, আমাদেরকে সম্মান দিত না, ইজ্জত দিত না, সমাজ থেকে জুতা পিটা করে বের করিয়া দিত। ইয়া আল্লাহ আমাদের গুনাহগুলো আপনি ঢাইকা রেখে আমাদেরকে বেইজ্জত করেন নাই। ইয়া আল্লাহ যেহেতু আমাদেরকে বেইজ্জত করেন নাই, আপনার দরবারে ফরিয়াদ। আল্লাহ আপনার গফফার নামের গুণে আমাদের সকলের জীবনের গুনাহগুলোরে মাফ করিয়া দাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দাও রব্বুল আলামিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ এই এলাকার মধ্যে রহমত নাজিল ফরমাও, বরকত নাজিল ফরমাও। আল্লাহ বদ্দিনে দূর করে দাও। আল্লাহ এই এলাকার যত মুর্দেগান অন্ধকার কবরে, আল্লাহ প্রত্যেকের কবরের জান্নাতের টুকরা বানায়া দাও ইয়া আরহামার রাহিমিন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ আমার প্রিয় ভাই জনাব নজরুল ইসলাম সাহেবের আব্বা জান দুনিয়াতে নাই, অন্ধকার কবরে। আল্লাহ ভাইজানের আব্বাকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ মানুষ হিসাবে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দাও। আল্লাহ কবরটারে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ আমরা এখানে অনেকেই আছি যার মা নাই, বাবা নাই। ইয়া আল্লাহ জনম দুঃখী মা বাবারে নিজ সাথে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া বাজ বাগানে 3 হাত মাটি নিচে রেখে আসছি। আল্লাহ যে ঘরে কোনো বাতি নাই, কোনো বিছানা নাই, কোনো কিছু নাই। ইয়া আল্লাহ দুনিয়াতে আমরা ঠান্ডার দিনে কম্বল গায়ে দিয়ে ঘুমাই, জাজিমের উপরে কম্বল গায়ে দিয়ে ঘুমাই, কিন্তু আমাদের মা বাবার জন্য কম্বলের ব্যবস্থা নেই। আল্লাহ জাজিমের ব্যবস্থা নাই। আল্লাহ 3 হাত মাটির ঘরের মধ্যে আমরা রেখে আসছি রব্বুল আলামিন। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ মা বাবাকে ডাক দিয়ে জিজ্ঞাসাও করতে পারি না, মা তুমি কবরে কেমন আছো? আল্লাহ বাবাকেও জিজ্ঞাসা করতে পারি না, বাবা তুমি কবরে কেমন আছো? আল্লাহ আমাদের জনম দুঃখী মা বাবারে ক্ষমা করে দাও। আল্লাহ মা বাবারে কত কষ্ট দিছি, আমাদের মা বাবা আমাদের জন্য, আমাদেরকে মানুষ করার জন্য কত কষ্ট করেছেন। জনম দুঃখী মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলাম। আল্লাহ মারে কত কষ্ট দিছি, মায়ের কলিজায় কত লাথি দিছি। মা ঘুমায়া গেছেন, গভীর ঘুমের মধ্যে মায়ের মতো অবস্থায় মায়ের কলিজায় লাথি দিছি। মা গভীর ঘুম থেকে জায়গা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছেন। আল্লাহ এরপর কষ্টের কথা কারো কাছে বলে নাই। আল্লাহ দুনিয়াতে আসার সময় জনম দুঃখী মারে রক্তে রঞ্জিত করে দুনিয়ার মধ্যে আসছি। দুনিয়ার মধ্যে আসার পরেও মাকে শান্তি দেই নাই। আল্লাহ মায়ের কুলে প্রস্রাব করেছি, মায়ের কুলে পায়খানা করেছি। আল্লাহ ঠান্ডার দিনে বারবার মারে প্রস্রাব করে ভিজায়া দিছি। আল্লাহ প্রস্রাব করলে মা আমাদেরকে পরিবর্তন করে দিছেন, শুকনা কাপড় দিছেন, আবারও প্রস্রাব করে ভিজায়া দিছি, আবারও মা পরিবর্তন করে দিছেন, আবারও প্রস্রাব করে ভিজায়া দিছি, মা আবারও পরিবর্তন করে দিছেন। এইভাবে সারা রাত প্রস্রাব করতে করতে সবগুলো শুকনা কাপড় ভিজায়া দিছি। আল্লাহ আমাদেরকে শুকনা কাপড় দেওয়ার মতো মায়ের কাছে আর কোনো কাপড় নাই।
এমত অবস্থায় আমাদের জনম দুঃখী মা নিজের কাপড়ের আঁচলটা আমাদের জন্য বিছায়া দিছে। আল্লাহ কিছুক্ষণ পরে আবার প্রস্রাব করে মায়ের কাপড়ের আঁচলটাও ভিজায়া দিছি। এবার জনম দুঃখী মা নিজের আরামের ঘুমকে হারাম করে দিয়া আমাদেরকে বুকের উপরে উঠাইছে, সারা রাত ঘুম কাটায়া দিচ্ছেন। এরপরও আমাদের কষ্ট দেন নাই রে আল্লাহ। আল্লাহ এমন জনম দুঃখী মা বাবা আমাদের যাদের নাই অন্ধকার কবরে, আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দাও, আমাদের আব্বা আম্মার কবরের জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আমরা তো ওই পথের যাত্রী, ওই কবরের যাত্রী। আল্লাহ জানি না কোন সময়ে জানি আমাদের মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়। মৃত্যুর তো কোনো গ্যারান্টি নাই গো আল্লাহ। পত্রিকার পৃষ্ঠা উল্টানে দেখা যায় প্রত্যেক দিন কত যুবকের মৃত্যু। মা ফিরে আসছি আবার যে ফিরে বাড়িতে যাব তারও তো কোনো গ্যারান্টি নেই। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ, এমন তো হতে পারে আমাদের কারো না কারো জন্যে কাপড়ের কাপড় তৈরি হয়ে গেছে। আল্লাহ এমন তো হতে পারে আমাদের কারো না কারো জন্য বাঁশ বাগানের বাঁশ তৈরি হয়ে গেছে। আল্লাহ, কোন দিন জানি আমাদের নামটাও মসজিদের মাইকে এলান হয়ে যায়। আব্দুল্লাহ আর দুনিয়াতে নাই, আব্দুর রহমান আর দুনিয়াতে নাই। আল্লাহ, কবরতে যা লাগবে, মরণ থেকে তো বাঁচার কোনো কায়দা নাই, তবে জালেম হয়ে মরতে চাই না। আল্লাহ, মরণ যখন দিবেন গুনাহ থেকে পবিত্র বানাইয়া আপনার মায়ার গোলাম বানাইয়া আমাদেরকে মৃত্যু দিও রব্বুল আলামিন। আল্লাহ, আমাদেরকে রমজান মাসে মৃত্যু দিও, সিজদার হালতে মৃত্যু দিও, শুক্রবারের দিনে মৃত্যু দিও। আল্লাহ, রাস্তাঘাটে ফেলাইয়া আমাদের মরণ দিও না। আল্লাহ, কঠিন কঠিন বিমার দিয়া মরণ দিও না রব্বুল আলামিন। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ, আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ আর সালাম সোনার মদিনায় মায়ার নবীর রওজা পাকে পৌঁছায়া দাও। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ, আমার প্রিয় ভাই জনাব নজরুল ইসলাম সাহেবের হায়াতে বরকত দাও। আল্লাহ, মাল ও আওলাদে বরকত দাও। আল্লাহ, ইজ্জত সম্মান বাড়ায়া দাও। আল্লাহ, দুনিয়া আখিরাতে সফলতা দান ফরমাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, মায়ার নবীর উসিলা আমাদের সকলের মুনাজাতের কবুল আর মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।